দৌড়তে দৌড়তে নানা ভাইয়ের কাছে হাজির। নানা ভাই, কথা আছে। কি কথা ভাই? ও নানা ভাই, আজকে তো ঈদের দিন। ও নানা ভাই, আমাদের বয়সের বাচ্চারা নতুন ঈদের পোশাক পরিধান করে কত আনন্দ করতেছে। ও নানা ভাই, আমরা তো ঈদের পোশাক চাই। নানা ভাই, আপনি এত আদর করেন, আমার আব্বা আর আম্মাও এত আদর করে না, আবার আপনি নাকি দুই জাহানের বাদশা। নবীজি বলেন, আমি দুই জাহানের বাদশা, এটা তুমি কই থেকে পেলে? আম্মা শিখাই দিছে, আম্মা শিখাই দিছে, আমি দুই জাহানের বাদশা। ও দুই জাহানের বাদশা, ও নানা ভাই, আজকে ঈদের দিনের নতুন পোশাক চাও। দুই জাহানের বাদশার পকেটটা খুব গরম না ঠান্ডা? এটাও ঠান্ডা। এখন কি কইবেন? নানা ভাই কি কইবেন? আম্মার কাছে যাও। নানা ভাই কি বলবেন? আব্বার কাছে যাও। আমার নাতি যদি আমাকে বলে, আমি কি বলবো? তোমার আব্বার কাছে যাও, তোমার মার কাছে যাও। না, আপনি ব্যবস্থা করবেন। নাতি আইসে চাইছে, নবীজির পকেটটা তো ঠান্ডা, না করলে তো হুসাইনের বয়স হয়েছে না, না বুঝবে না। হাতে করতাম, কই থেকে হা করবো? আমার কাছে তো মুদ্রা নাই, অর্থ করি নাই। নবীজি এত পেরেশান হয়েছেন ঈদের দিনে, নাতি দুইজনকে নিয়া নবীজির কফান মোবারকে ঘাম আসিয়া গেছে। আমার ভাই, আল্লাহ এই অবস্থা দেখতেছেন না দেখতেছেন না? ও জিব্রাইল, আর দেরি করা যায় না রে। এ জিব্রাইল, এই মুহূর্তে আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব বড় পেরেশান হয়ে গেছেন। যে বলো, আজকে ঈদের দিনের পোশাক, আপনার আদরের দুই নাতির ঈদের দিনের পোশাক স্বয়ং আমি আল্লাহ ব্যবস্থা করিয়া দিব। জিব্রাইল হাজির নবীজির কাছে আইসা, নবীজি আর পেরেশান হইয়েন না, আল্লাহ আমাকে পাঠাইছেন, স্বয়ং আল্লাহ ব্যবস্থা করে দিবেন। নবীজির পেরেশানি দূর হয়ে গেছে। এখন জিব্রাইল বলেন, ও আমার আল্লাহ, তুমি যে ঈদের পোশাকের ব্যবস্থা করে দিবেন, আমি জিব্রাইলের মাধ্যমে আমি কই যাইতাম? জিব্রাইল রে আগে জিজ্ঞাসা করো, আমার নবী যেন তার দুই নাতিকে জিজ্ঞাসা করেন, এরা কোন রঙের কাপড় পছন্দ করে, কে কোন রংটা চায়। ও বড় নাতি হাসান, কোন রংটা তোমার ভালো লাগে? এর আগে হাও করছেন না, নাও করছেন না, খালি পেরেশানি হয়েছে। কোন রংটা তোমার পছন্দ লাগে? ও বাবা, আমার কাছে সবুজ রংটা খুব ভালো লাগে। এ আদরের ছোট নাতি হুসাইন, তোমার কাছে কোন রংটা ভালো লাগে? নবীজি ও জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোন রংটা ভালো লাগে? নানা ভাই, আমার কাছে টকটকা লাল রঙের কাপড়টা বড় ভালো লাগে। একজনে সবুজ চাইলেন, ছোট জনে লাল চাইলেন। জিব্রাইল বলেন, ও আমার আল্লাহ, একজনে সবুজ আর একজনে লাল, এই দুই রঙের কাপড় তুমি আল্লাহ ব্যবস্থা করে দিবে বলতে আমি জিব্রাইলকে পাঠাইবে। এখন কোন মার্কেটে যাইব? মক্কার মার্কেটে না মদিনার মার্কেটে, না ইরাকের মার্কেটে, না ইরানের মার্কেটে? আল্লাহ বলেন, জিব্রাইল, দুনিয়ার কোন মার্কেট নয় রে, জলদি করো রে জিব্রাইল, দ্রুত গতিতে যাও, জান্নাতে গিয়া জান্নাতি মার্কেটে সবুজ আর লাল রঙের দুইটা পোশাক আনিয়া আমার হাবিবের হাতে তুলিয়া দাও। আমার ভাই জান, আল্লাহু আকবার। জিব্রাইলে পারেননি না, পারেন না, দ্রুত গতিতে আনলেন, নবীজির হাতে দিলেন। নবীজি নিজ হাতে হাসানকে সবুজ রঙের পোশাক, হুসাইনকে লাল রঙের পোশাক পরিধান করাইয়া দিলেন। এখন জিব্রাইল বলেন, হুজুর, আমার তো যাইবার সময় এসে গেছে, যতটুক সময়ের জন্য আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইয়াছিলেন এই টাইমটা শেষ, আমি এখন যাইতাম গা। তবে আল্লাহ বলেছেন যাবার বেলায় আপনার কানে কানে একটা কথা হইয়া যাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? কানে কানে কথা। কি কথা জিব্রাইল? ও আল্লাহর নবী, আপনার বড় নাতি হাসান সবুজ
পোশাকটা কেন পছন্দ করেছেন? কারণ জানেননি? আপনার ছোট নাতি হুসাইন লাল রঙের পোশাকটা কেন পছন্দ করেছে? এর কারণ জানেননি? হাকিকত জানেননি? নবী বলেন, না রে জিব্রাইল। জিব্রাইল বলেন, আল্লাহ আমাকে বলেছেন এর হাকিকত। আপনার কানে কানে বলিয়া যাইতাম, বিষের রং হলো সবুজ, মানুষের গায়ের রক্তের রং হইল লাল। আপনার বড় নাতি সবুজটাকে পছন্দ করেছে, দুশ্মনের রাগ আপনার বড় নাতি হাসানকে বিষ-পান করাইয়া শহীদ করিব। আর আপনার ছোট নাতি হুসাইন লাল রঙের পোশাকটাকে পছন্দ করেছে, মানুষের গায়ের রক্ত হলো লাল। আপনার এই ছোট নাতিকে ইরাকবাসী কারবালার মাঠে রক্তে রঞ্জিত করিয়া শহীদ করিয়া দিব। আমার ভাই, এই হলো অগ্রিম খবর। আমার ভাই, কারবালার ইতিহাস আমরা এখনো শুরু করি নাই, খালি ভূমিকা পেশ করতেছি। আমরা কিছু কথা বললাম, ইয়াজিদকেও চিনলাম, হাসান আর হুসেনকেও চিনলাম। আসুন আমার ভাই, নবীজির পরে আমিরুল মুমিনিন হযরত আবু বকর, এরপরে হযরত উমর ফারুক, এরপরে হযরত উসমান গনি, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হলেন নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস ছিলেন রাষ্ট্রপ্রধান। দেশের ভিতরে মুনাফিকরা, আমার ভাইজান, দেশের ভিতরে মুনাফিকরা দেশে মুসলমানের মধ্যে ফাটল তৈরি করে। আমার ভাইজান, আহলে বায়াত হিসাবে, নবীর খানদান হিসাবে, এলিম হিসাবে, ফজিলত হিসাবে রাষ্ট্রপ্রধান হতেন ইমাম হাসান, কিন্তু বয়সের দিক দিয়া মুরব্বী হলেন আমিরে মাউইয়া। একদল চলে গেছে আমিরে মাউইয়ার সাথে যে ইনি হবেন আমিরুল মুমিন, আরেক দল বলতেছে না, নবীর নাতি হাসান হবেন আমিরুল মুমিনিন। ঝগড়াটা লাগাইছে কে? বলেন, কে লাগাইছে? মুনাফিকে। মুনাফিকের কাজে এই সমস্ত লাগাইয়া দেওয়া। আমরা উলামায়ে কেরাম এক হতে পারি না। খেলাফত টুকরা টুকরা হইয়া কয়েকটা, জমিয়ত টুকরা টুকরা হইয়া কয়েকটা, ইসলামী ঐক্যজোট টুকরা টুকরা হইয়া অস্তিত্ব হারা। এই হলো মুনাফিকের কারবার। আমরা মুনাফিকের হাতে শিকার হয়ে গেছি। আলেমের কোনো একজনের সাথে আরেকজনের কোনো বিদ্বেষ নাই। আমি এক ছোট্ট মুঠ্ঠ বীরপুরি, বয়স একেবারে কম হয় নাই। আমার ভাই, মুরব্বীর খাতারে চলে যাইতেছি, 25-এর ঊর্ধ্বে হয়েছে আমার ওয়াজের বয়স। আমি বাংলার উলামায়ে কেরাম, বিশেষ করে সিলেটের, বিশেষ করে বিয়ানীবাজারের উলামায়ে কেরামকে বলি, আর আমরা দলাদলি না হয়ে আমরা একমত হই। হয়তো নতুন কোন নাম নিয়ে একমত হই, নাইলে আমরা পুরাতন নাম নিয়ে একমত হওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমাদের আকাবির, আমাদের সরফরা যেই দল করেছিলেন জমিয়াতে উলামায়ে ইসলাম, আমরা মনে করি, জানি না আপনাদের কারো কাছে বিরক্ত লাগলে আমাকে মাফ করে দিবেন, নতুন নতুন খুইলা আর গঠন খুইলা আমরা ইঞ্চি পরিমাণ আগাইতে পারি নাই। সুতরাং আমরা আমাদের আগের জায়গায় চলিয়া যাবার দরকার। আমার ভাইজান, মুনাফিকরা এই সমস্ত মুনাফিকের ভূমিকা, মুনাফিক এইগুলি করে থাকে। আমার ভাইজান, ইমাম হাসান তিনি ইচ্ছা করে মুসলমানের দ্বন্দ্ব মিটাইতে দিয়া ওনার দলের মানুষকে বুঝাইলেন যে রাখো, মুসলমানে মুসলমানে কাটাকাটি রক্তপাত করার চাইতে এর চাইতে ক্ষমতা আমি মাওলার হাতে তুলিয়া দিব, তবে একটা শর্ত লাগাইয়া দিব। শর্তটা কি? বয় হলো মাওলানা মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হবেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু বয় হলো মাওলানার পরে নিয়ে তার ছেলে, দুষ্টু ছেলে ইয়াজিদ নিয়ে গদি দখল করতে চায়, তাহলে ইমাম ইসলামের মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যাবে। এই হলো বয়। এজন্য ইমাম হাসান তিনি শর্ত লাগাইলেন, ও মাওলানা, আপনার তো বয়স্ক মানুষ, মরণ কার কোন দিন হবে তা তো বলা যায় না। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যদি আমি হাসান দুনিয়াতে থাকি, তাইলে মুসলিম রাষ্ট্রের ক্ষমতা আবার আমি হাসানের হাতে তুলে দিতে হবে। এই শর্তটা লাগাইলেন গদির লুবে।
গদির লোভে যদি লাগাইতেন শর্ত, তো গদি নিজের হাতে ছাড়লেন কেন? ঠিক না ঠিক? গদির লোভ ইঞ্চি পরিমাণ নেই। আমরা উলামায়ে কেরামের গদির লোভ ইঞ্চি পরিমাণ নেই। দেশ তোমরা চালাও, কিন্তু আমরা চাই ইসলামী কানুন অনুযায়ী দেশ পরিচালনা করো। যখন করো না তখনই আমরা চাই আমরা একটা দল করি, দেশের ক্ষমতা আমাদের হাতে আনি। ক্ষমতার লোভে নয়, আমাদের মূল থিওরিটা হলো ইসলামী আইন আমরা তোমার কাছে চাই। এই জন্যে মুআবিয়া কাছে শর্ত লাগাইলেন, আপনার পরে যদি আমি হাসান দুনিয়াতে থাকি তাইলে রাষ্ট্রীয় ক্ষমতা আমি হাসানের হাতে আবার তুলিয়া দিতে হবে। আমার ভাইজান, আল্লাহু আকবার। এখন ক্ষমতা তো গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার ভাই নবীজি, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, এই ওনাদের যুগে মুসলিম রাষ্ট্রের রাজধানী ছিল মদিনায়। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসা আমার ভাই যে হাতে আসে, এর হাতেই আগের থেকে মুসলিম রাষ্ট্রের প্রসার প্রশস্ততা আরো বাড়ে। হযরত আলীর কাছে এসা এত বাড়াবাসে যে মদিনায় রাজধানী রাখলে দেশটাকে চালানোর জন্য সুবিধাজনক হয় না। সুবিধাজনক হতে গিয়া রাজধানীকে পরিবর্তন করে ইরাকে নিলেন। আমার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়ার পরে মুসলিম রাষ্ট্রের প্রসারতা আরো বেড়ে গেছে। রাষ্ট্রকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য রাজধানী ইরাক থেকে পরিবর্তন করে সিরিয়াকে দিয়ে গেলেন। মুআবিয়া দেশ পরিচালনা করতেছেন, কত সুন্দর মুসলিম দেশ পরিচালিত হয়েছে নবীজির সাহাবীর হাতে। আমার ভাই শান্তভাবে চলেছে। কিন্তু ইয়াজিদের প্রচেষ্টা হলো আমার বাবা দুনিয়াতে থাকাকালীন যদি হাসানকে বিদায় করে দিতে পারি তাইলেই আমার কাটা শেষ। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হলে সঙ্গে সঙ্গে আমি ক্ষমতায় উপবিষ্ট হয়ে যাব। কথাটা বুঝাইতেছে না? আইতেছে না? বাবার পরে আমি ক্ষমতাসীন হব, কিন্তু এর আগে হাসানকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আর না হলে আমার বাবার পরে হাসান হবে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন। শুরু হইল পদক্ষেপ, হাসানকে কিভাবে শহীদ করা যায়। একবার নয়, বেশ কয়েকবার হাসানকে বিষ পান করানো হয়েছে। আমার ভাই শেষবারের মতো এমন বিষ পান করানো হয়েছে আর হাসান দুনিয়াতে থাকবেন না। আমার ভাইজান, হাসান এমন বিষ পান করাইয়া দিয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতুরি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বাহির হওয়া শুরু হয়েছে। ছোট ভাই হুসাইন বড় ভাইয়ের কাছে যেয়ে বসলেন, ভাই কে আপনাকে বিষ পান করাইছে? অন্তত অনুমান করে হলো, সন্দেহজনক হলো, আপনি একটু নামটা বলেন না। শয্যাশায়িত অবস্থায় হাসান ছোট ভাইকে বলেন, নামটা বললে কি করবে? নামটা বললে ভাই আপনার চক্রাত শুরু হয়েছে, আপনার জান বাহির হওয়ার আগে আগে ওর জানটাকে বের করে দিবে। ইমাম হাসান বললেন, না রে আমার ছোট ভাই হুসাইন, এইরকম নাম বলবো না। কারণ আমি যদি নাম বলি, সে যদি আমাকে বিষ পান করায় তাকে সত্যি এর বিচার আল্লাহ করবেন। আর যদি সে আমাকে বিষ পান না করায় তাকে, তাইলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি অমুকের হত্যাকারী হইয়া হাসরের মাঠে উঠবে। সুতরাং সন্দেহজনক নাম আমি বলবো না। আমার ভাই, সন্দেহজনক নাম বলবো না। আসামিকে রিমান্ডের শাস্তি দিয়া যা মনে চায় তার মুখ দিয়া বাহির করা, এটা কোন পদ্ধতি? ঠিক না ঠিক? রিমান্ডে দিয়া আসামির মুখ দিয়া বাহির করা, এটা কোন পদ্ধতি? শরীয়তে এই পদ্ধতি নেই। শরীয়তের পদ্ধতি হলো সাক্ষী আনো, সাক্ষী না থাকলে কসম খাও। কথাটা ঠিক না ঠিক? রিমান্ডের তেলায় এ হারে না কইতে থাকে, না রে হা কইতে থাকে। আমার ভাইজান ইমাম হাসান শিক্ষা দিলেন, এইভাবে সন্দেহজনক আমি নাম বলবো না। এখন সময় একেবারে অন্তিম হয়ে গেছে, হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। হাসানের চেহারাটা বড় মলি। হুসাইন বলেন, ও আমার বড় ভাই,
আপনার চেহারা এত মলিন কেন? এ আমার বড় ভাই, আপনার মা হলেন খাতুনে জান্নাত, আপনার বাবা হলেন আসাদুল্লাহ গিল গালি শেরে খুদা আলী, আপনার নানা হলেন বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা। এত ফজিলতওয়ালা ব্যক্তি আপনি, সক্রাতের কালে চেহারাটা এত মলিন কেন? ও আমার বড় ভাই, সক্রাতের কালে আলীর ছেলে, খাতুনে জান্নাতের ছেলে, বিশ্বনবীর নাতির চেহারা মলিন হবে কেন? ও বড় ভাই, আমার তো সন্দেহ লাগতেছে কোন গুনাহ আপনি করেছেন। এই যে ভাঙ্গা খুললেন না কেন আপনার চেহারা মলিন? হাসান শয্যাশায়িত অবস্থায় বলেন, এ আমার ছোট ভাই হুসাইন, আমার পূর্ণদমে সক্রাত শুরু হয়েছে। এ হুসাইন দেখ, আমি আমার নানাদানকে দেখতেছি, নানাদানের ডান সাইডে ডান দিকে আবু বকর বসাক, নানাদানের বাম দিকে উমর বসাক। এই দুজনকে নিয়ে আমার নানা ভাই হাউজে কাউসারের পিয়ালা নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছেন। হুসাইন রে, তবে চেহারাটা মলিন কেন জাননি? নানা ভাই বইলা গেছেন, তুমি কারবালার মাঠে রক্তে রঞ্জিত হইয়া শহীদ হবে, ওই দিন যে আমি তোমার বড় ভাই হাসান তোমার কাছে থাকতে পারবো না, সেজন্য চেহারাটা মলিন। আমি সেই দিন তোমার কাছে থাকতে পারবো না। আমার ভাই হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই হাসান বিদায় হয়ে গেছেন, আমার ভাই যান, দেশ তো সুষ্ঠুভাবে পরিচালিত হইতেছে, মুআবিয়া তো আছেন। এখন মুআবিয়া বিদায় হলে পরে মুসলমান রাষ্ট্রের আমিরুল মুমিনিন হবেন নবীর নাতি ইমাম হুসাইন, ঠিক না ঠিক? যোগ্য ব্যক্তি, আহলে বায়তের লোক, আলীর ছেলে, খাতুনে জান্নাতের ছেলে, বিশ্ব নবীর নাতি, তিনি হবেন আমিরুল মুমিনিন। মুসলিমরা এটাই চাইতেছে, কিন্তু মুনাফিকরা চাইতেছে না না, ইয়াজিদ নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই মুআবিয়া থাকাকালীনই দেশের ভিতরে গ্রুপিং শুরু হয়ে গেছে। এক দলে কয় ইমাম হুসাইন, আর এক দলে কয় ইয়াজিদ, মুনাফিকরা কয় ইয়াজিদ। মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হলেন, ইন্না লিল্লাহ। সঙ্গে সঙ্গে তখন তো রাজধানী হলো সিরিয়াতে, ইয়াজিদ ও সিরিয়াতে, সে সঙ্গে সঙ্গে গদিতে উপবিষ্ট হলো, সে রাষ্ট্রপ্রধান বলে দাবি করল। এখন বুড়াবুড়ি হবে, ইন্তেখাব করা হবে, আমার ভাই নির্বাচন করা হবে। নির্বাচন কিভাবে হয়? দেশের সব জনে ভোট দিবে, এটা শরীয়তের নির্বাচন নয়। সময় হাতে কম, সব কথা ভাঙ্গা বলা যাবে না। আমার ভাই শরীয়তের নির্বাচন, সবে ভোট দিবে, এভাবে নয়। কারণ সূরায় যদি ভোট দিতে যায় আরেক সুরকে সমর্থন করবে, ডাকাতে আরেক ডাকাতকে সমর্থন করবে, সুতরাং সবের ভোট নেওয়া হবে। এটা শরীয়তের নীতি নয়। শরীয়তের নিয়ম হলো উল্লেখযোগ্য ব্যক্তিরা শুধু ভোট দিবে। আপনারা কবেন তো হুজুর, আপনারাও তো সবাই, আপনারাও দি মাঝে মধ্যে চেয়ারম্যানিত, মেম্বারের দ্বারান, এমপির দ্বারান, সবের কাছে বসান। আমাদেরকে পরিস্থিতি বাধ্য করেছে। এখন আমি যদি খালি কয়েকজনের ভোট নিতে চাই, তাইলে তো আমি গদির যাইতে আমি ভাস করতে পারবো না। পরিস্থিতি বাধ্য করেছে। এইভাবে ইলেকশন, আসলে ইলেকশন মাথাপিছু নয়, ইলেকশন হবে উল্লেখযোগ্য ব্যক্তির। তখনকার ইলেকশনের পদ্ধতি সেইটাই ছিল। ইয়াজিদ সর্বপ্রথম একদল লোককে পাঠাইলো, যাও তোমরা মদিনাতে গিয়া সবার আগে, তোমরা মদিনাতে গিয়া সবার আগে হুসাইন থেকে বুদ্ধা নাও। হুসাইন যেন আমাকে আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হিসাবে আমার হাতে যেন বাইআত গ্রহণ করে, আমার নামের উপর যেন বাইআত গ্রহণ করে। কাসেদ পাঠাইলো সবার আগে ইমাম হুসাইনের কাছে। আমার ভাই ইমাম হুসাইনের কাছে কাসেদ আয়েশা বলতেছে, ইয়াজিদ আমাকে পাঠাইছেন, তিনি গদিতে উপবিষ্ট হয়েছেন, ওনার নামে, ওনার হাতের, আমাদের হাতের উপর ওনার নামে বাইআত গ্রহণ করার জন্য, তাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মানার জন্য। আমার ভাই সেই কারবালার মাটির ইতিহাস, এই হৃদয় বিদারক ঘটনা কেন
কেন ঘটিয়াছিল সেই ঘটনার সবক কি এখানেই পাওয়া যাবে। সেই ঘটনা কেন ঘটলো, সেই ঘটনায় কি শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে মুহররমের 10 তারিখে হাসান আর হুসাইনকে হেচ্চুনার হাচ্ছুন ভাচ্চুতার হুচ্চুত করে আমার ভাই বুকে কিল দিয়া ছুরি লাগাইয়া রক্ত বাহির করা, এই সমস্তর জন্য নয়। এখনই সবকটা পাবেন। ইমাম হুসাইন বললেন, আমার গায়ে একটা ফুটা রক্ত থাকতে ফাসিক ফুজ্জারকে কোনদিন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মানতে পারি না। এটা হলো মুহররমের কারবালার, মুহররমের 10 তারিখে কারবালার ইতিহাসের মূল সবক। সবকটা ভাইছিনি মুহররমের 10 তারিখে কারবালার ইতিহাসে কি সবক দেয়? ফাসিক ফুজ্জারকে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন কখনো গ্রহণ করা যায় না। আমি ইমানদার, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ফাসিক ফুজ্জারকে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে মানতে রাজি না। এটা হলো সবক। আমার ভাই, আমরা স্বীকৃতি পাইছি। স্বীকৃতি হাইয়া অস্বীকৃতি কতটুক আগাইছে এটাও পুরা বুঝছি না। আমার ভাই, আমরা একটার পর একটা দাবি জানাইতেছি। বুলার যেই ঘটনা হয়েছিল এই ঘটনার বিচারটা কি হয়েছে। আমার ভাই, আমি ছোট্টবেলা থেকে এ পর্যন্ত শুনে আসতেছি, কাদিয়ানীকে কাফির ঘোষণা করো, কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার ছোট্টবেলায় আমি যখন নাবালক ছিলাম তখনও ঢাকার মুড়ায় মুড়ায় আমি ভাষণ, আমার দ্বারা ভাষণ দেওয়ানো হইতো। আমার ভাইজান, তখন থেকে দেখে আসতেছি সরকারের কাছে দাবি চাওয়া হইতেছে। আজও পর্যন্ত সরকার, কোন সরকার আমাদের দাবিকে বাস্তবায়ন করে নাই। সুতরাং আমরা এই কথা বুঝি, ফাসিক ফুজ্জারের হাতে ক্ষমতা থাকলে কোনদিন ইসলামের পূর্ণ ভূমিকা রাষ্ট্রের মধ্যে কায়েম হতে পারে না। এটাই হলো কারবালার ইতিহাসের মূল সবক, ঠিক না বেঠিক? আমরা এখনো দাবিটা জানাই, মাদ্রাসারে কওমিয়তরে স্বীকৃতি দিছো ভালো কথা, আর একলা দাবি জানাই, যখন যেই ঘটনা হইতেছে এই ঘটনাগুলির বিচার করো, খাদ্যানীদেরকে অমুসলিম কাফির ঘোষণা করো, আর বুলার বিচারটা পুরাপুরি হয়ে যায়, সেই বিচারটা আমরা চাই। আমরা একটার পর একটা ওঠে আমরাও ছেড়ে দিতেছি, আমাদের দাবিগুলিকে পূরণ করো। আর না হলে জেনে রাখো, এ দেশের তৌহিদি জনতা এখনো দেশের ভিতরে যে উলামায়ে কেরাম আছেন, আমার ভাই আহমদ শফীর নেতৃত্বে আমার উলামায়ে কেরাম এক হয়ে যদি ডাক দেয়, জানিয়ে রাখো ৭৭ আবার যদি কায়েম হয়, ক্ষমতা তোমাদের হাতে ধরে রাখা মহা মুশকিল হয়ে যাবে। আমার ভাইজান, আসলে আমি কিন্তু বাসনের ব্যক্তি নই, আমি তফসিরের ব্যক্তি। কথাটা আইসে বিদায় বললাম, কাহারও ব্যথা লাগলে আল্লাহর কাছে মাফ করে দিবেন। আমার ভাইজান, আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, তা মুঠেও সম্ভব না, শুরু হয়েছে গেরুলা যুদ্ধ। আমার ভাইজান, মদিনাতে ইয়াজিদ বাহিনী বেশি, হুসাইনি বাহিনী কম। আবার মক্কাটা বড় হেফাজত, মক্কাতে ইয়াজিদ বাহিনী নাই বললেই চলে, সব হুসাইনি বাহিনী। ইয়াজিদ বাহিনী যাওয়া আছে লুকিয়ে লুকিয়ে, কিন্তু মদিনাতে ইয়াজিদ বাহিনী বেশি। নবীর মদিনায় ইয়াজিদ বাহিনী বাড়লো কিভাবে, কিভাবে বেশি হইল? আসলে মদিনা নবীজির শহর, মদিনাতুর রাসূল নবীজির শহর। সারা বিশ্বের মধ্যে সবচাইতে শান্তির শহর হলো মদিনা। এর জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসা জায়গা খরিদ করিয়া এরা বাড়িঘর করে মদিনার বসতি হয়েছে, অথচ ওরা ভালো মানুষ নয়। এই জন্যে মদিনাতে মামার ভাই ইয়াজিদ বাহিনী বেশি। এমন অবস্থা শুরু হয়েছে, হুসাইনকে মদিনায় রাখলে বিপদ দাঁড়াবে, জলদি হুসাইনকে মক্কাতে পাঠিয়ে দেওয়ার দরকার। ইমাম হুসাইন নবীজির রওজাতে গেলেন। ও নানাবাগ, এ নানাবাগ, যেই দিনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলে ভাই, আজকে তোমার নাতি হুসাইন সেই দিনের জন্য মদিনা থেকে হিজরত করিয়া মক্কার দিকে রওনা হইল। আমার ভাই হুসাইন আসলেন, মক্কায় মোটামুটি নিরাপদে আছেন।
কিন্তু মক্কা, কিন্তু ইরাকের বসরা নগরী থেকে, বসরা প্রদেশ থেকে পত্র আসা শুরু হয়েছে একটার পর একটা। 360টার মতো পত্র আসে। আগে তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, টেলিগ্রাম ছিল না, আসি পত্র আসতে আসতে 360টা পত্র আসে। হুসাইন, তুমি আমাদের ইরাকে আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদকে চাই না, আমরা নবীর নাতি হুসাইনকে চাই। আমার ভাইজান ইমাম হুসাইন চিন্তা করলেন, আমার নানা জানের রক্তমাখা দিনের ডাক আসে ইরাক থেকে, আমি এই ডাকে যদি সাড়া না দিই, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমি কি জবাব দিব আমার নানা ভাইয়ের কাছে? নানা ভাই যদি জিজ্ঞাসা করেন ডাক আসছিল ইরাক থেকে, সেই ডাকের সাড়া দিলে না কেন, আমি তখন কোন উত্তর দিব? এজন্যে ইমাম হুসাইন তিনি রাজি হয়ে গেলেন, ইরাকে চলে যাবেন। কিন্তু মক্কা মদিনার, বিশেষ করে মক্কার সাহাবী যারা আছেন, 3 আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। ও ভাইজান, এই 3 আব্দুল্লাহ কত বড় ইলমের সাগর ছিলেন, আমরা উলামায়ে কেরাম বুঝি। এই 3 আব্দুল্লাহর নাম শুনলে আমাদের শরীরের রুম দাঁড়িয়ে যায় এদের ইলমের ভরে। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনে না করতেছেন। তখনকার যুগের অনুরোধের শেষ সীমা ছিল, আমাদের অনুরোধের শেষ সীমা হলো ফাউডার দুইরা কইলাম রে ভাই আমার অনুরোধটা রাখ। আর তখনকার যুগের অনুরোধের শেষ সীমা ছিল কপালের চুলে দুইরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, তিনি হুসাইনের কপালের চুলে দুইরা বললেন, ও ভাই হুসাইন, নাতি লাগে? ও নাতি হুসাইন, তোমার কপালের চুলে দুইরা বলি, তুমি ইরাকে যাইও না, কারণ তোমার বাবা আলীর সঙ্গে ইরাকবাসী একবার গাদ্দারি করেছিল, এদেরকে বিশ্বাস করা যায় না, তুমি সেখানে যাইও না। আমার ভাইজান, এখন ইমাম হুসাইন পড়ছেন বড় বেফাকে, একদিকে সবাই নিষেধ করতেছেন, আরেকদিকে দিনের ডাক আসে, ইমাম হুসাইন বেফাকে পড়ে গেলেন। আমি কার কথা রাখবো? আমাকে সবাই নিষেধ করতেছে ইরাকে না যাওয়ার জন্য, অথচ ইরাক থেকে দিনের ডাক আসে, আমি যদি এই ডাকে সাড়া না দেই, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার নানা ভাই যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি উত্তর দিব? হুসাইন বললেন, তাইলে এক কাজ করি, আমার পক্ষ থেকে ইরাকে বসরা নগরীতে কাসেদ পাঠাই দেই, এই কাসেদে যাইয়া আমার নামে বাইয়াত গ্রহণ করবে। সেখানের অবস্থা যদি ভালো হয়, অনুকূলে হয়, তাইলে আমি যাব, আর অনুকূলে যদি না হয় তাইলে যাইব না। তখন তো আমার নিষেধ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার পক্ষ থেকে কাসেদ পাঠান। কাসেদ পাঠাইলেন মুসলিম ইবনে আকিলকে। মুসলিম ইবনে আকিল, তার সাথে 2টা সন্তান, একটা বড়টার নাম হলো ইব্রাহিম, ছোটটার নাম হলো মুহাম্মদ। 2টা সন্তান নিয়া তিনি গেলেন ইরাকে। প্রথম যেই বাড়িতে যাইয়া উঠলেন তার নাম হলো মুখতার ইবনে উবাইদ। তার বাড়িতে উঠা তিনি ডাক দিলেন। প্রথম রাতে 12,000 মানুষ ইমাম হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে বাইয়াত গ্রহণ করলেন। এখানের অবস্থা এত অনুকূলে, পরের দিনই তিনি একটা পত্র লিখা ইমাম হুসাইনের কাছে এক কাসেদকে পাঠাইলেন মক্কার দিকে। এখানের অবস্থা এত ভালো, প্রথম রাতেই 12,000 মানুষ আমার হাতে বাইয়াত গ্রহণ করেছে। আমার ভাই, অবস্থাটা ভালো বোঝা যায়, কিন্তু সেখানের অবস্থা পরবর্তীতে খারাপ হয়ে গেছে। আমার ভাইজান, এই খবর আস্তে আস্তে তার পার্শ্ববর্তী প্রদেশ কুফার গভর্নর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই কারবালার মর্মান্তিক ঘটনা ঘটার মধ্যে 1 নম্বরের দুষ্টু, 1 নম্বরের আসামি হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদ থেকে আরো বড় দুষ্টু ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদের কাছে খবর পৌঁছাইল উবাইদুল্লাহ বিন জিয়াদে যে এখানে তো হুসাইনের পক্ষ থেকে লোক আইসা বায়াত করতেছে, এই ব্যাপারে কি করা যায়? ইয়াজিদ চিঠি দিয়া পাঠাইল, যাও তুমি জলদি সেখানের বসরার গভর্নর হও এবং সেখানে দিয়া তার মোকাবেলা করো। আবার ভাইজান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
সে আরবি পোশাক লাগাইয়া সেই গভর্নরের ভিতরে ঢুকলো। গভর্নর হাউসে যখন যে সরকার ক্ষমতায় থাকে, এই দেশের বাহিনী সেই সরকারের কথাই বলে। গভর্নর হাউসের ভিতরে ঢুকে যখন সে গভর্নর বলে দাবি করেছে, এই হাউসের যত বাহিনী ছিল সব বাহিনী তার পক্ষে হয়ে গেছে। এখন পাঠানো হলো মুসলিম ইবনে আকিল কোথায় আছে, তার হাতে যারা বায়াত গ্রহণ করেছে এদেরকে সহ মুসলিম ইবনে আকিলকে বন্দী করে আনো। এমন সময় মুসলিম ইবনে আকিল এক বাড়িতে বসা ছিলেন। লোকটার নাম হলো ওয়ারওয়া ইবনে হানি, হানি ইবনে ওয়ারওয়া। এই হানি ইবনে ওয়ারওয়ার ঘরে বসা আমার ভাইজান আয়েশা ঘেরাও করেছে, এক প্লাটুন শূন্য। এমন সময় মুসলিম ইবনে আকিল দুইটা বাচ্চাকে নিয়ে আরেক সর্দারের বাড়িতে গেলেন সেই সর্দারকে আনার জন্য। এজন্য তিনি ঘেরাওতে পড়লেন না, এদেরকে ঘেরাও করে আমার ভাইজান গভর্নর হাউজের হাজতখানায় বন্দী করে দিল। মুসলিম ইবনে আকিল এই অবস্থা দেখে তিনি ডাক দিলেন জিহাদের ডাক। এক ডাকে সারা দিল 40,000 মানুষ। কত হাজার মানুষ? 40,000 মানুষ। 40,000 মানুষ দিয়া এই গভর্নর থাকে, গভর্নর হাউস থাকে, পুরা তাকে তিনি ঘেরাও করলেন। কিন্তু আমার ভাই ঘেরাও করলে কি হইব? এদের লোক যারা বন্দি কইরা আগে আনছিল ওরা ওদের আপনজনকে ডাইকে আনার সুযোগ দিছে। আইনা বলে তোমরা কি হুসাইন চাও না আমারে চাও? যদি আমারে চাও তাইলে তোমরা যারা যারা আইসো এখান থেকে চইলা যাও। এইভাবে দুকা দিছে। আমার ভাই বসরা আর কুফার মানুষ, তখনকার মানুষ ইমানদার, এরা দুর্বল ইমানদার ছিল। তাই বলে ইরাকের সব মুসলমান ইমান বড় দুর্বল এই কথাও বলা যাবে না। ইরাকে আল্লাহর বড় বড় ওলিও ছিলেন, কথাটা ঠিক না ঠিক, কিন্তু ইরাকের অধিকাংশের ইমানই বড় দুর্বল ইমান। আমার ভাই এইভাবে ডাক্কে ডাক্কে ফাটাইতেছে, সব চলিয়া গেছে। 40,000-এর মধ্যে আমার ভাই জোহরের নামাজের সালাম ফিরে দেখেন মাত্র 5,000 বাকি রয়েছে। আসরের নামাজের সালাম ফিরে দেখেন মাত্র 500 বাকি রয়েছে। মাগরিবের নামাজের সালাম ফিরে দেখেন একদিকে আমার ইব্রাহিম আরেকদিকে আমার মুহাম্মদ ছাড়া আর কেউই না। জলদি মুসলিম ইবনে আকিল দুই ছেলেকে নিয়ে এখান থেকে পলায়ন করলেন। ওনার ইচ্ছা হলো আমি রাতের বেলায় রাস্তা ধরব না, রাতের বেলায় রাস্তা ধরলে রাস্তায় ভুল হতে পারে। অবশ্যই আমার পত্র ভাইয়া ইমাম হুসাইন তাম আহলে বায়াতকে নিয়ে রওনা হয়ে গেছেন। আমার পত্রের কারণে ইনি এখানে এসা আহলে বায়াত সহ শহীদ হয়ে যাবেন। আমার কাজ হলো ইমাম হুসাইনকে রাস্তা থেকে ফিরত নিয়ে যাওয়ার দরকার। এজন্য রাস্তাটাকে ধরতে হবে দিনের বেলায়। ইরাক থেকে মক্কায় যে রাস্তাটা গেছে এই রোডটা রাতের বেলায় ধরলে ভুল রাস্তা ধরতে পারি, সঠিক রাস্তাটা ধরলে রাস্তার মধ্যে ইমাম হুসাইনকে ভাইব রিডাম নিয়ে দেব। এজন্য রাত্রি আমি রাস্তা না ধরে রাত্রিটা কোথাও কাটাই। তিনি চলছেন দুইটা বাচ্চা নিয়া, বাচ্চা দুইটার পানির পিপাসা হয়েছে, এক বাড়িতে উঠলেন। এই বাড়ি আমার ভাইজান, এই বাড়ির এক মহিলার নাম হলো তাও আমার ভাইজান আগেই বলেছি অনেক জায়গার নাম শুনতে হবে, অনেক মানুষের নাম শুনতে হবে। তাও নামক মহিলা, এই মহিলার বাড়িতে উঠা পানি চাইলেন। মহিলা মানুষ, বুড়া মানুষ, বাচ্চা দুইটা, আরবি বাচ্চা দেখা তার বড় মায়া লাগছে। এত সুন্দর দুইটা বাচ্চা, মুসাফির আপনি পানিতে খাওয়াইবেন বাচ্চা দুইটারে, যদি খাবার খাওয়ান তাইলে আমি খাবারও খাওয়াইবো। তিনি নিরাপদ মনে কইরা বাচ্চারে খাবারও খাওয়াইলেন। এরপরে মহিলায় বলতেছে আপনি যদি আমার এখানে রাত্রি যাপন করেন তাতেও আমি রাজি আছি, নিরাপদ স্থানে আপনি এখানে রাত্রি যাপন করেন। আমার ভাইজান মহিলায় তো আর ওনাকে চিনে নাই, ইনি যে হুসাইনের বাহিনী, হুসাইনের পক্ষ থেকে আসেন, মহিলা তো আর সেই কথা জানে না। এখানে বাচ্চা দুইটা নিয়ে রাত্রি যাপন করতে লাগলেন। আর এই মহিলা তাও নামক মহিলার এক ছেলে মোহাম্মদ ইবনে আসাস, এ হলো পুরা বসরার ইয়াজিদ বাহিনীর 1 নম্বরের লিডার। বিপদের জায়গায় যে রাত্রি যাপন করতেছেন। ছেলে যখন বাড়িতে আসে আমার ভাই বুড়ি মা কয় আমার কাছে আরব দেশের এক মেহমান আছেন দুইটা ছোট বাচ্চা নিয়ে, আমি তাহলে আদর কইরা জায়গা দিছি। কোথায় মা? কই যে দেখো। আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাই থাকো। এর সাথে সাথে গভর্নর হাউজে গেছে, সেখান থেকে এক প্লাটুন শূন্য নিয়া নিজের বাড়িটাকে ঘেরাও করছে। যুদ্ধ শুরু হবে এখন মুসলিম ইবনে আকিলের সাথে। আমার ভাই বাচ্চা দুইটা না বালক, ওরা আর কি যুদ্ধ করবে? এক
প্লাটুন শূন্যের সাথে যুদ্ধ চললো, এদের অস্ত্র কাইরাই না, তিনি যুদ্ধ করলেন, অনেকটি মারা গেল, আরেক প্লাটুন ফাড়াও, আরেক প্লাটুন শূন্য পাঠানো হইল, তাতেও হয় না, আরেক প্লাটুন, আর সেখানে আর শূন্য বাহিনী নেই, 3 প্লাটুন শূন্য বাহিনী পাঠানো হইল। এই 3 প্লাটুনের সাথে একা মুসলিম ইবনে আকিল জাহাদ করেছেন। মুসলিম ইবনে আকিলের গায়ে একটা জখমও হয় নাই, অথচ শত্রুপক্ষে বেশ কয়েকজন বাহিনী মারা গেছে। এরা কয়ে মোল্লা রে মৃত না, মোল্লার সাথে জেহাদ করে ফারা যায় না, মোল্লারে গাইল করতে হইলে দুকা দিতে হবে, কথাটা বাস্তব। হুজুরদের সাথে জেহাদ করে পারবে না। আমার ভাই ইমাম মেহেদী সারা বিশ্বকে 7 দিনে বিজয় করবেন। আমার ভাইজান কাদেরকে নিয়া, বিশ্বের উলামায়ে কেরামদেরকে নিয়া, উলামায়ে কেরামদেরকে জেহাদের ট্রেনিং দিবেন। জেহাদের ট্রেনিং দিয়া মাদেলাইমা 7 দিনের মাথায় আমেরিকা, রাশিয়া সহ সারা বিশ্ব বিজয় করবেন। আমি এখনো বিশ্বাস করি, এখনো যদি বিশ্বের উলামায়ে কেরাম এক হইয়া মাঠে নেমে যায়, সারা বিশ্বে ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যাবে। আমার ভাই মোল্লারে বেকায়দাত ফলাইতে হয় দুঃখা দিয়া। এরা কয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাঠাইছেন, আপনি গভর্নর হাউসে গেলে পরে একটা ফয়সালা হয়ে যাবে। তিনি সরল মনে গেলেন, একটা ফয়সালা হবে, হয়তো দেশটা 2 ভাগে ভাগ হয়ে দাও, এক ভাগে ইয়াজিদ থাকবে, আরেক ভাগে ইমাম হুসাইন থাকবেন। সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার ভাই 3টা গেট ফাড়ি দিয়া যাইতে হয়, প্রথম গেট, দ্বিতীয় গেট, 3 নম্বর গেটের দরজার আড়ালে জাল্লাদ একটা তলোয়ার দিয়া খাড়া। মুসলিম ইবনে আকিল মাথা বাড়াইছেন, ইন্নালিল্লাহ, একটা তলোয়ার দিয়া ওয়াম করে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে। আমার ভাই 2টা ছেলে পিছনে, ছোটটায় বড়টার দিকে তাকায়, বড়টায় ছোটটার দিকে তাকায়। দুশ্মনরা বড় ছেলে ইব্রাহিমকে বলে, তুমি কি চাও? ছেলেটায় বলে, আমি কি চাই? দুশ্মনের দল, আমার বাবা যেই পথের প্রতীক হয়েছেন, যেইভাবে শাহাদতের শরবত পান করেছেন, আমিও সেই শাহাদতের শরবত পান করিতে চাই। একটা ওয়ার করেছে, ইব্রাহিম শেষ, এখন মুহাম্মদ, তুমি কি চাও? আমার বাবা, আমার ভাই যেই পথের প্রতীক হয়েছেন, আমিও শাহাদতের শরবত পান করিতে চাই। মুহাম্মদকেও শহীদ করে দিয়েছে। বাবা 2টা ছেলে সহ শহীদ হয়ে গেলেন। এই খবর তো হুসাইনের কাছে আসে নাই আমার ভাইজান। অথচ হুসাইন যেই তারিখে এরা শহীদ হলো, সেই মাসটা ছিল জিলহজের 3 তারিখ। জিলহজের 3 তারিখে তিনি তার ছেলে 2টাকে নিয়ে শহীদ হলেন। ঠিক এই জিলহজের 3 তারিখে, ঠিক সেই সময় ইমাম হুসাইন আহলে বয়তের 82 জনের কাফেলা নিয়ে তিনি রওনা হইলেন জিলহজ মাসের 3 তারিখে কুফা, বসরার দিকে, ইরাকের দিকে। আমার ভাইজান 82 জনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাইনুল আবেদিন, তখন তার বয়স হলো 22, তিনি মারাত্মক ধরনের রুগ্ন। আরো 2টা ছেলে, আলী আসগর, আলী আকবর। আলী আকবরের বয়স ছিল 18, আলী আসগর ছিলেন কুলের ছেলে। আর একটা মেয়ে ছিল সাকিনা, বিবি সাকিনা, নামটা শুনছেন না আপনারা? বিবি সাকিনা, কত সুন্দর নাম। ওইটার কয় সফিনা, আরো হতো কিছু লাগাইয়া কয় মামুরারি জিওরারি, আরো রারি, মামুরারি জিওরারি, আরো রারি সফিনা, একই গড়ে 3 জন রারি, খালি সোনার মদিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। বাক্তিদের এই ডিস্টার্বটা দিতে আসিল নাকি? এটা তো একটা দেখাইবার বিষয়, খালি হইলে তুলতো না। মাওরারি জিওরা, আরে রারি সফিনা, একই গড়ে 3 জন রারি, খালি সোনার মদিনা। বুক ফাটে লিব, সফিনা বিলি, সফিনা না সাকিনা, সাকিনা। আমার ভাইজান এইভাবে হযরত হাসানের আরো 4 ছেলে, এক ছেলের নাম আবু বকর, এক ছেলের নাম উমর। এই আসল আবু বকর আর উমর নয়, এরা হলো হাসানের ছেলে আমার ভাই। আরেক ছেলের নাম কাসিম আমার ভাই। এইভাবে 82 জনের কাফেলার মধ্যে যুদ্ধ করার মতো ব্যক্তি হলেন 72 জন, আর 10 জন হলেন কেউ মহিলা, আর কেউ শিশু, আর কেউ হলো রুগ্ন অবস্থায়।
আমার ভাই রওনা হইলেন, আল্লাহু আকবার, রওনা হইলেন, অনেক মঞ্জিল ফাড়ি দিলেন। প্রথমে গেলেন কাদেশিয়া, এরপরে জারদা, এরপরে বতনুর রুম্মা, এরপরে বতনুর রুম্মা, জারদা, এই সমস্ত জায়গা ফাড়ি দিয়া কাদেশিয়া জায়গায় যখন পৌঁছলেন তখন ইয়াজিদ ইবনে রাবাহি ওনাকে বন্দী করে দিল। রাস্তায় যারে প্রত্যেকটা মন্দিরে যে খবর নিলেন, ওহলি একটা খবর দিল, এই ওনার কাছে যে মুসলিম ইবনে আকিল যে ছেলে নিয়ে শহীদ হয়েছেন, এটা উনি খবর কেউ দেয় নাই, এটা জানেন নাই। আমার ভাই সবাই বলল, আমরা ইরাকের অবস্থা যা বুঝছি, এদের মন, এদের তলোয়ার, এদের মন আপনার সাথে, কিন্তু তলোয়ার ইয়াজিদের সাথে। মনটাই দিয়ে আপনারে ভালোই হয়, কিন্তু দুর্বল ইমান যেই দিকে ঝুঁকি লয় সেই দিকে যায়। এরপরে আমার ভাই কাদেশিয়া নামক জায়গায় দিয়া খবর পাইলেন, এক কাফেরে বলতেছে, ইমাম হুসাইন আর সামনে পারবেন না, আপনার কাছে যে পাঠাইছেন মুসলিম ইবনে আকিল, সেই মুসলিম ইবনে আকিল তার দুইটা ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ নিয়াম তিনজন শহীদ হয়ে গিয়েছে। ইমাম হুসাইন এলান করলেন, তাহলে আমরা আর সামনে বাড়বো না, আমরা পিছনে চলে যাই, রিদান চলে যাই। কারণ আমাকে নিষেধ করা হয়েছিল, আমি পাইলাম খবর সেখানের অবস্থা অনুকূলে আছে, তাইলে আর সামনে না বাইরা পিছনের দিকে চলে যায়। ওই কথাটা আমার ভাই জান কসিদার মধ্যে হয় উর্দুতে, मैं आयात की हो बुलाया गया हो, मैं रुयाद की हो रुलाया गया हो। আমি আসি নাই রে আমার আনা হয়েছেন, আমি কাঁদে নাই রে আমার কাঁদানো হয়েছেন। একটা দুইটা বলেন, একটা 360টা পত্র দেওয়া হয়েছে, দুঃখাবাস। আমি রিদান চলে যাব। ইমাম হুসাইন রিদান চলে আসবেন কাফেলা নিয়া। এমন মুহূর্তে মুসলিম ইবনে আকিল যিনি শহীদ হয়েছেন, দুইটা বাচ্চা নিয়া, ওনার আরো 3 ভাই না 4 ভাই এখানে আসে। এরা দাঁড়িয়ে বলে, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি চলিয়া যাইতে পারেন, আমাদের কোনো বাধা নাই, আপনার কাফেলা নিয়ে আপনি চলে যান। কিন্তু মুসলিম ইবনে আকিলের আমরা হইলাম এক রক্তের, আমরা ভাই, আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের দুইটা ভাতিজা, দুইটা সন্তান শহীদ হয়েছে, আমরা এখান থেকে আর মক্কায় যাইব না, আমরা ইরাকে যাইয়া আমার ভাইদের বদলা নিয়া, ভাই আর ভাতিজা যে রাস্তায় শহীদ হয়েছে, আমরাও সেই রাস্তায় শহীদ হইব। লাগছে, লাইগা গেছে পেস। ইমাম হুসাইন ওইটা বলেন, ও মুসলিমের বাইরে, তোমার যেই বাসন, আমি হুসাইনের সেই বাসন, আমার কাছেকে যারা শহীদ করেছে এদের উত্তর আমাকে দিতে হবে। এত করে আহলে বাইত নিয়ে যদি শহীদ হইয়া যায়, শহীদ হইব, তবে রিদান মক্কাতে আর যাইব না। আমার ভাই জান এইভাবে যাইতে যাইতে আমার ভাই হুর ইবনে ইয়াজিদ রাবাহি 1000 বাহিনী দিয়া পাঠাইলো। আমার ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদে হুর ইবনে ইয়াজিদ রাবাহিকে সেনাবাহিনী বানাইয়া 1000 বাহিনী দিয়া সেখানে পাঠাইলো। আমার ভাই হযরত হুসাইন বলেন, আমাকে আমার দেশে যাইতে দাও, নাইলে ইয়াজিদের কাছে যাইতে দাও। বুঝেন, তিনি ইয়াজিদের কাছে যাইতে রাজি, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাইতে রাজি না। কারণ ইয়াজিদের কাছে গেলে প্রাণের ভয় নাই, হয়তো দেশটা বিভক্ত হতে পারে, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলে প্রাণেরও ভয় আছে। কিন্তু হুর ইবনে ইয়াজিদ ছাড়ে না, আস্তে আস্তে আগাইতেছেন, আগানে ছাড়া কোনো উপায় নাই। আগাইতে আগাইতে গিয়ে হাজির হলেন একটা মাঠে, এটার নাম কি? এটা কারবালা। ইমাম হুসাইন বললেন, হাযা কারবুন ওয়া বালাউন, এই কারবালার কথাই আমার নানা জানে বই লাগেছেন রে। এই কারবালাতে হাজির হয়ে গিয়েছি। মাঝখানে ছোট্ট একটি পাহাড়, পাহাড়ের অপর পার্শ্বে হলো ফুরাত নদী। আমার ভাই তখন হলো মুহররমের 1 তারিখ, মুহররমের 3 তারিখ। মুহররমের কত তারিখ? 3 তারিখ। রওনা হইলেন জিলহজের কয় তারিখ? 3 তারিখ। পুরা 1 মাসে কারবালার মাঠে এসে অবস্থান করলেন।
আমার ভাই এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হুর ইবনে ইয়াজিদ খবর পাঠাইছে, কাসেদ পাঠাইছে যে ইনি ইয়াজিদের কাছে যাইতে রাজি, তাহলে আমরা এখানে রক্তপাত করার দরকার কি? ইয়াজিদের জন্যই তো এতগুলি করতেছি, সুতরাং তোমাকে ইয়াজিদের কাছে পাঠাই দেই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয় হুর ইবনে ইয়াজিদ রাবাহি সেনাপতি, তারে দিয়া হবে না, সে তো সেনাপতি থাকবেই। আরেকজন ইরান রের গভর্নর আমর ইবনে সাদকে 2 নম্বর সেনাপতি বানাইয়া আরো 4000 বাহিনী দিয়া পাঠাইলো। কত হইল বাহিনী? মোট 5000। আর এদিকে হুসাইনের পক্ষে যুদ্ধ করার মতো ব্যক্তি হলেন মাত্র 72 জন। এরা হলো সেনাবাহিনী 2 জন, সেনাপতি 2 জন, বাহিনী হলো 5000। আমার ভাই আমার ইবনে সাদ তা তো মোটামুটি রাজি হয়ে গেছে যে উনি যদি ইয়াজিদের কাছে যাইতে রাজি হয় তাহলে আমরাই কেন রক্তপাত করব, কেন আমরা ইয়াজিদের কাছে পাঠাই দিই। একজন কাসেদ পাঠাইলেন। আমার ভাই জান এই কাসেদ যাওয়ার পরে এরা মিটিংয়ে বসলো, সংসদে বসলো। সংসদে বৈশা আমার ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়ে গেছে। তাইলে আর ঝামেলা না কইরা আমরা এদেরকে ইয়াজিদের কাছে পাঠাই দিই। তখন সীমার জিলজাউসা, নাম শুনছেন না শুনছেন না, সীমাইরা দাঁড়ায় কয় ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন তোমার হাতে, তোমার ফান্দায় ধরা পড়েছে, যদি ছুটতে পারে পরে তোমার খবর হইব। সীমারে দিছে আবার আগুন লাগাইয়া। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয় তাইলে যাও, তোমার সেনাপতি বানাইলাম, তুমি 3 নম্বর সেনাপতি। সীমার জিলজাউসান বাহিনী দিল। আমার ভাই আগে আসিল 5000, এখন দিল আরো 17, 18, 19, 20, 21, 22, আরো 17000। আমার ভাই সীমারের হাতে বাহিনী দিল আরো কত হাজার? 17000। আগে আসিল কত হাজার? 5000 আর 17000 কত হাজার? 22000। 22000-এর সাথে মোকাবেলা করবেন কতজনে? মাত্র 72 জন। সেনাপতি জিলজাউসান এদিও আসলো। আমার ভাই জান যুদ্ধের ঢঙ্কা বাজতেছে। ইমাম হুসাইন করলেন কি? তিনি সামনের দিকটা খোলা রাখা ডান বাম পিছনে গর্ত খুদে আগুন জ্বালাইয়া দিলেন, যাতে এই 3 দিকে হামলা করতে পারে না, শুধু মোকাবেলা হবে সামনের দিকে। কিন্তু কিছু দুশ্মনী করছে। এখানে সেই কারবালার মাঠে ইমাম হুসাইনের অনেকগুলি কেরামত প্রকাশ হয়েছে। এই কেরামতের কথা বলতে গেলে একদিনের এক অধিবেশন এখানেই দরকার। একটা জালিমা ইসা কয় ও হুসাইন, ফুরাত নদীর পানিতে এমন সুন্দর ঢেউ উঠছে। আমার ভাইজান যখন আইছে জিলহজের 7 তারিখ, আমার ভাইজান মুহররমের 7 তারিখ না, মুহররমের 3 তারিখে যখন হাজির হলেন, আমার ভাই সীমারা যখন 17000 বাহিনী নিয়ে আসলো, এরা 500 বাহিনী মোতায়েন করছে যাতে করে ফুরাত নদীতে হুসাইনের বাহিনী যাইতে পারে না। ইমাম হুসাইন 50 জন বাহিনীকে দিলেন। 50 জনে 500-এর জন্য জাহাজ করে যুদ্ধ করে ফুরাত নদীতে গিয়া পানি আনছে। এই পানিতে মোটামুটি কিছুদিন গেল। মুহররমের 7 তারিখে আর একটা ফুটা পানিও নাই। আমার ভাই আইসা গেছে 10 তারিখ, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে। একটা জালিম আইসা কয় ফুরাত নদীর পানিতে ঢেউ উঠছে। ইমাম হুসাইন সহ্য করতে পারেন রাগ। ইমাম হুসাইন বলেন, এইবারে বদদুয়া দিয়া দিলেন, ও আল্লাহ, আমি তোমার হাবিবের নাতি, যে হাবিবকে সৃষ্টি না করলে ফুরাত নদী সৃষ্টি করা হইতো না। পানি নাই। আবার আইসা আমাকে বলে ফুরাত নদীতে পানির ঢেউ হইছে। খুদা, এই জালিমটার উপর তুমি তোমার গজব নাযিল করো। ইমাম হুসাইন হইয়া শেষ করতে পারেন নাই। সাথে সাথে এই জালিমটায় দৌড় লইছে, খালি হয় আতাস 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 আতাস। আতাস মানে পিপাসা, পিপাসা, পিপাসায় বুক ফাইটা গেল রে, পিপাসায় বুক ফাইটা গেল রে। এ হয়েছিল ফুরাত নদীর পানি ঢেউ এত সুন্দর, এর পিপাসায় বুক ফাইটে যাইতেছে। ওর লোকরা পানি নিয়ে আসিছে, এর পিছনে দৌড়তেছে, দাঁড়া দাঁড়া পানি নিয়ে আসি, দাঁড়া দাঁড়া পানি নিয়ে আসি। এই কুইতে কি দাঁড়াইতো? লোকের কথা শুনে না, শুধু দৌড়ে ওই আল্লাহ তাস আল্লাহ তাস আল্লাহ তাস, এইভাবে দৌড়তে দৌড়তে কলিজা ফাটিয়া সাথে সাথে মারা গেছে। আল্লাহু আকবার হইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলিদের সাথে লাগবায় বিপদ আছে। আমার ভাইজান আরেক জালিমে আইসা কয় ও হুসাইন, দুজখের আগুনে যাইবার আগে দি দুনিয়ার আগুন জ্বালাই দিছো।
নাউজুবিল্লাহ। যারা যেই দুইজন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, বেহেশতের সর্দার, এই সর্দাররা এসে কয় দুজখের আগুনে জ্বালবার আগে দুনিয়ার আগুন জ্বালাইছো। ইমাম হুসাইন সহ্য করতে পারেন নাই, তিনি সাথে সাথে বদদুয়া দিলেন, এ আল্লাহ, তোমার হাবিব ঘোষণা করেছেন, তোমার থেকে জ্বালিয়ে ঘোষণা করেছেন আমি হলাম জান্নাতের সর্দার। এ কয়ে দুজখের আগুনে যাইবার আগে দুনিয়ার আগুন জ্বালিয়ে দিয়েছি, বিচারটা তোমার কাছে চাইরে মওলা। সাথে সাথে বিচার হয়ে গেছে। এ ছিল গুড়ার উপরে কেজুয়া। এটা ছিল আগের যুগের প্রাইভেট কার। প্রাইভেট বলতে সাধারণ গুড়া না, গুড়ার উপরে বাঁশ দিয়া একটা ছোট ঘর বানাইয়া রাখতো, এটারে কেজুয়া বলতো। এটা হলো প্রাইভেট কার। এ ছিল এই প্রাইভেট কারে আমার ভাইজান এই ইমাম হুসাইন বদদুয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে এ কার থেকে, এই কেজুয়া থেকে নিচের দিকে হইয়া গেছে, মাথা গেছে নিচের দিকে, আর ফাও দুইটা বাঁশের সিহায় আটকা হইয়া গেছে, এইভাবে লটকে গেছে গা। এখন গুড়াটা ধরতে ধরতে আগুনের কাছে আইসা, আগুনের গর্তের কাছে আইসা একটা দাপুর মাইরা, একেবারে এক দাপুর মাইরেই ফালাই দিছে আগুনের মধ্যে। আল্লাহু আকবার। আমার ভাইজান, যুদ্ধের ডঙ্কা বাজতেছে, এখন যুদ্ধ শুরু হবে। আমার ভাইজান, একজন একজন করে যুদ্ধ হবে। ইসলামের যুদ্ধের নিয়ম হলো শত্রুপক্ষে একজন, আমার পক্ষে একজন।